নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের আলোচনা করব রূপসী নারী বশীকরণ প্রকরণ সম্বন্ধে। অর্থাৎ আপনি যদি কোনো নারীকে ভালোবেসে ফেলেছেন, তাকে কাছে পেতে চাইছেন বা তার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চাইছেন, কোনো হয়তো মেয়েকে আপনার দেখে ভালো লেগে গিয়েছে, হয়তো স্কুল কলেজের কোনো মেয়ে বা হয়তো কোনো মহিলা যার সাথে আপনি প্রেম ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করতে চাইছেন, তাকে দেখে আপনার ভালো লেগে গিয়েছে, বা হয়তো বিয়ে শাদিও তাকে করতে চাইছেন, কিন্তু তার সামনে গিয়ে হয়তো আপনি প্রপোজ করতে পারছেন না, ভালোবাসার প্রস্তাব দিতে পারছেন না, বা হয়তো দিয়েছিলেন সে রাজি হচ্ছে না। এরকম যদি কন্ডিশন হয়ে গিয়ে থাকে, তো আপনাকে আজকের এই ভিডিওটা দেখতে হবে, যার ফলে সেই অভিলাষিত রূপসী নারী যার সাথে আপনি প্রেম ভালোবাসা করতে চাইছেন, সম্পর্ক করতে চাইছেন, সে নিজের থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে বশীভূত হয়ে। তো কি করতে হবে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু ভিডিও শুরু করার আগেই বলে রাখি, আজকের বিষয়টি সম্পূর্ণ আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। কোনোভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা কিন্তু ভিডিওটা দেখবেন না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী, তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা বা চর্চা সম্বন্ধে জানতে চাইছেন, ঈশ্বর বা ভগবানে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন, যে কোনো ধর্মের আপনি পুরুষ মানুষ হতে পারেন, যে কোনো ধর্মের আপনি ছেলে হতে পারেন, আপনি কিন্তু আজকের এই প্রয়োগটি করতে পারেন, ঠিক আছে? তো চলুন শুরু করছি রূপসী নারী বশীকরণ প্রকরণ এবং প্রয়োগ সম্পর্কে। আপনাদের স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে, দেখুন মন্ত্রটি কি বলছে। ত্রিংশত চনক বীজানি ষোড়শেন্দ্র জবাস্তথা গোদন্তং নরদন্তশ্চ পৃষ্ঠলেপয়েত ললাটে তিলকং কৃত্তা বশী কুর্যতি তিলোত্তমা। অর্থাৎ এটি মন্ত্র বলতে কি, এটা একটা কিন্তু সংস্কৃত বিষয়, আপনাকে প্রয়োগটি আপনাকে সংস্কৃতে বলে দেওয়া হয়েছে। তো এই যে মন্ত্রের যে বাংলা অর্থ, সেটা আমি প্রয়োগে বলছি। প্রয়োগটা দেখুন, প্রয়োগটি কি বলছে। 30টি ছোলা, মানে আপনাকে 30টি ছোলা নিতে হবে, গুনে গুনে 1 2 3 4 করে এরকম 30টি ছোলা নিতে হবে, এবং 16টি ইন্দ্র জব নিতে হবে, অর্থাৎ জব, ঠিক আছে? 16টা জব নিতে হবে। তাহলে 30টি ছোলা আর 16টা জব নিলেন, এগুলো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবার তেলের সহিত প্রথমে গোদন্ত একটা তেল নেবেন, তিলের তেল বা সর্ষের তেল বা চামেলির তেল, যেটাই আপনি নিয়েছেন। তো আপনি এই 30টি ছোলা আর 16টা ইন্দ্রজব ওই তেলের সঙ্গে মিশিয়ে রাখবেন। তারপরে আপনি কি করবেন, প্রথমে গোদন্ত মানে গরুর দাঁত আপনাকে জোগাড় করতে হবে, সেই গোদন্ত দিয়ে আপনাকে ঘষতে হবে, ঠিক আছে? 30টি ছোলা 16টি ইন্দ্রজব তেলের সঙ্গে আপনাকে ওই গরুর দাঁত দিয়ে ঘষতে হবে চন্দন কাঠের উপরে, ঠিক আছে? চন্দন পিঁড়ি, যেখানে চন্দনের পেস্ট তৈরি করা হয়, তার উপরে। পরে মনুষ্যদন্ত, গোদন্ত দিয়ে খানিকক্ষণ ঘষার পর তারপরে এবার মানুষের দাঁত আপনাকে জোগাড় করে রাখতে হবে, সেই মানুষের দাঁতটা দিয়ে আপনাকে ঘষতে হবে, দ্বারা ঘর্ষণ করতে হবে, লেখাই আছে। এই ঘর্ষণের ফলে যখন উহা হাতে চন্দনের ন্যায় পদার্থ নির্গত হবে, অর্থাৎ যখন ঘষতে ঘষতে চন্দন পিঁড়ির উপরে আপনি ঘষছেন, প্রথমে গোদন্ত দিয়ে তারপরে মনুষ্যদন্ত দিয়ে, দেখবেন চন্দনের মতো ধীরে ধীরে পেস্ট তৈরি হয়ে যাচ্ছে, চন্দনের মতো একটা পদার্থ তৈরি হয়ে যাচ্ছে। সেই যে পদার্থটা মানে তিলক তৈরি হয়ে গেল, সেইটা দ্বারা তিলক ধারণ করলে, আপনি যদি তিলক ধারণ করতে পারেন নিজের কপালে, ওই যে পদার্থটা তৈরি হয়েছে ওটা তিলক আকারে নিজের কপালে ধারণ করতে হবে, করলে তিলোত্তমা তুল্য নারীকেও আপনি বশীভূত করা সম্ভব, এরকমই কিন্তু লেখা আছে। অর্থাৎ সেই নারীর সামনে গেলেই তিলক পরা অবস্থায় সে কিন্তু বশীভূত হবে। তো বুঝতে পারলেন নিশ্চয়ই প্রক্রিয়াটি। অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং 50 জনকে শেয়ার করে কিন্তু কাজটা করবেন, তবেই ও গুরু অনুমতি পাচ্ছেন। এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।